কোনো বিষয় না। আমরা সবাই জানি আমার শ্রদ্ধেয় চাচা দিরাই সাল্লার বর্ষিয়ার নেতা, তিনি দীর্ঘদিন দিরাই এবং সাল্লার মানুষের জন্য রাজনীতি করে গেছেন। জীবনের বেশিরভাগ সময় তিনি এই দিরাই সাল্লার মানুষের জন্য কাটিয়েছেন। ওনাকে 4 ডিসেম্বর ওনাকে দিরাই সাল্লাহ থেকে নির্বাচন করার জন্য মনোনীত করা হয়েছিল। আমরা কিন্তু সবাই এখানে আমাদের দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রশ্নে আমরা কখনোই দ্বিমত পোষণ করিনি। দিরাই এবং সাল্লার বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনের যে সকল আমরা নেতৃবৃন্দরা রয়েছেন, সবাই কিন্তু আমরা এখানে ঐক্যবদ্ধ থাকছিলাম। আপনারা দেখেছেন গতকালকে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে নমিনেশন দাখিল করেছি। সেই নমিনেশন দাখিলে আমিও ছিলাম এখানে। এই উনার যখন নমিনেশন আমরা দাখিল করি এখানে, এখন দল আমাকে এই নির্বাচন করার জন্য মনোনীত করেছে। দলই সিদ্ধান্ত নেবে। আমাদের বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং সর্বোপরি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এই সিদ্ধান্ত নেবেন দিরাই এবং সাল্লা থেকে উনি খাকে দিয়ে নির্বাচন করাবেন। কিন্তু আপাতত দৃষ্টিতে আমরা যেটা দেখছি, আমার শ্রদ্ধেয় চাচা জনাব নাসিরউদ্দিন চৌধুরীকে যেভাবে নমিনেশন দাখিল করার জন্য বলা হয়েছে, তেমনিভাবে আমাকেও আমার দল থেকে নির্বাচন করার জন্য আমাকে বলা হয়েছে এবং নির্বাচন করার জন্য যতগুলা সাপোর্টিং ডকুমেন্টস দরকার সবগুলোই আমাকে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের যেভাবে আমরা ঐক্যবদ্ধ রয়েছি দিরাই এবং সাল্লার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, আমরা এখান থেকে বিএনপির একজন প্রার্থীকে আমরা সর্বোপরি একটি কথা মনে রাখতে হবে, এখানে আমি ব্যক্তি পাবেল চৌধুরী অথবা আমার চাচা নাসির চৌধুরী ব্যক্তি বিষয় না। এখানে হলো গিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক হলো ধানের শীষ। আমরা বিশ্বাস করি এবং দিরাই সাল্লার মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে তারা তাদের যে কাঙ্ক্ষিত সে প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দেবে। এখানে ব্যক্তি কে নির্বাচন করলো না সেটা মুখ্য বিষয় নয়। এখানে সারা বাংলাদেশের ন্যায় দিরাই এবং সাল্লার মানুষও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। আমি সবাইকে আজকের এই সুন্দর দিনে, একটি শুভ দিনে আমি আপনাদের মাধ্যমে দিরাই এবং সাল্লার বাসীকে আমি অনুরোধ করছি, আমি আহ্বান জানাচ্ছি, ধানের শীষ প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতীক ধানের শীষ প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারি দিরাইতে ভোট বিপ্লব হবে। সেই ভোট বিপ্লবে আমরা ইতিহাসের সাক্ষী হব। দিরাই এবং সাল্লার সমস্ত জনগণকে, মা বোনরা যারা ঘর থেকে আমার এই বক্তব্য শুনছেন, ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য, ইতিহাসের অংশ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদের সবার মাধ্যমে। ভাই একটা জিনিস ক্লিয়ার, আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা ছিল, নেতৃত্বের প্রতিযোগিতা আছে, হয়তো ভবিষ্যতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। কিন্তু যখনই দল থেকে আমাদের একজনকে মনোনয়ন দেওয়া হয় অথবা একজনকে সিলেক্ট করা হয়, তখন কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু সেই প্রার্থীর পিছনে, আমরা সেই নেতার পিছনে আমরা কিন্তু লেগে যাই। এখানে আমাদের মধ্যে দ্বিধা বিভক্ত নেই। আপনি দেখাতে পারবেন না আপনি যে কোনো নেতাকর্মীকে বলেন, সে এখানের মধ্যে দ্বিধা বিভক্ত নেই। আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা ছিল, ঐক্যবদ্ধতা আছে এবং ভবিষ্যতেও দিরাই এবং সাল্লার বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। এটা আপনাকে আমি দৃঢ়ভাবে বলে দিলাম। ভাই গত জীবন থেকে এই দলের সাথে জড়িত। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করেছি। আপনাদেরকে আরও একটু জানাতে চাই আপনাদের মাধ্যমে সবাইকে, এই দলের দিরাই এবং সাল্লা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আব্দুস শহীদ চৌধুরী। সেই দলের আমি বলবো, এই দল আমাদের দল যখনই যে
সিদ্ধান্ত নেই, আমি দলের সিদ্ধান্ত মাথা পেতে নেই। আপনি দেখেছেন আমার ভিতরে কষ্ট ছিল, কষ্ট থাকতেই পারে। একজন মানুষ যখন কাজ করে তখন না পেলে তার বেদনা থাকতে পারে, কিন্তু সেই বেদনাকে আমরা লুকিয়ে, সেই বেদনাকে মাটি চাপা দিয়ে কিন্তু আমরা সবাই হাসি মুখে আমরা একজন প্রার্থীকে আমরা মেনে নেই। এটা আপনি দেখেছেন, অতীতে দেখেছেন না? আমি আপনাদের জ্ঞাতার্থে আর একটু বলি যে আমি 6ই ডিসেম্বর দিরাই বাগানবাড়িতে একটি সভা করেছিলাম। সেই সভাতে আমি কি মেসেজ দিয়েছিলাম, যে আমাদের দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। এ ব্যাপারে আমরা কারো সাথে কোনো আপোষ করি না। সব সিদ্ধান্তর মালিক আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তিনি যে সিদ্ধান্ত নেবেন, আমরা দলের একজন কর্মী হিসাবে আমরা সেটা মাথা পেতে নেব, এটাই তো স্বাভাবিক। আপনার উদার মনোভাব